নমস্কার সবাইকে, আমার রোজ নাম চাই তোমাদের সবাইকে স্বাগত। তো আমার সংসারের টুকিটাকিতে আজকে কি কি আছে, আমি রান্নাঘরে কি কি রান্না করেছি সবই তোমাদের সাথে টুকরো টুকরো করে শেয়ার করব। তবে আমার মনটা আজকে ভীষণই খুশি। কেন বলো তো? আজকে সকাল থেকে না, মানে আমার মেয়ে, মানে মনটা মনে হয় খুব খুশি। সারা দিন শুধু নাচই করে গেল, নাচই করে গেল। তো এমনিও করে ওরকম, কিন্তু খেয়ে উঠে সব সময়, মানে এটা দেখে সব সময় তো দেখার সৌভাগ্য হয় না, কাজের মধ্যে থাকি, বাড়ি থাকি না, এরকম হয়। তো আজকে এরকম দেখেছি, তো মানে খুব খুশি আমি, আমার খুব ভালো লাগছে। আর তোমাদের সাথে একটু শেয়ার করব আমি, যদিও। আর এই সময়টা আমি ভিডিওটা ভিডিওটা তৈরি করি বলতে এডিটিং করা বলো, সমস্ত কিছু বলো, মানে সব কিছু আমি এই সময়টাই করি, কারণ এইটা হচ্ছে আমার একান্ত নিজের সময়। সমস্ত কাজকর্ম কমপ্লিট, আর কোনো দিকে কোনো কাজ বাকি নেই আপাতত। আর এদিকে আমার মেয়ে ঘুমোচ্ছে, সবার খাওয়া দাওয়াও হয়ে গেছে। আর একে একে আমি ভিডিওটাও সুন্দর করে তোমাদের সাথে প্রেজেন্ট করব। আর সেই সাথে মানে একটা সময় থাকে না, যে সময়টা শুধু মনে হয় নিজের জন্য একটু রাখলে ভালো হয়। তো আমার কাছে এই সময়টা হচ্ছে একদম নিজের সময়, নিজের মতন করে কাটাতে ভালো লাগে। একটু বসে থাকি, একটু জানলার দিকে তাকিয়ে থাকি, একটু রাস্তা দেখি, এইভাবেই কাটে। তো চলো, আজকে আমার সংসারের টুকিটাকিতে কী কী আছে তোমাদের সাথে শেয়ার করি। তো সকালবেলা ও ঠাকুমা দেখো গান চালিয়ে দিয়েছে, হরে কৃষ্ণ গান চালিয়ে দিয়েছে, পুজো করে এসছে ও ঠাকুমা, এসে গান চালিয়ে দিয়েছে। আর নাতনিকে নিয়ে বসেছে, খেলনা বাটি সমস্ত কিছু, জলের বোতল নিয়ে বসেছে। আর নাতনিও সেরকম, দেখো আজকে ঠাকুমা যা বলছে তাই শুনছে। ঠাকুমা বলছে তুমি দুই হাত তুলে নাচ করো দিদি ভাই। দেখো আমার মেয়েও ঠিক তাই তাই করছে। এবার মাঝে মাঝে আবার ওর একটু নিজের পছন্দ আছে, মোবাইলটাকে নিজে ঘুরিয়ে নিয়ে দেখে। ও ঠাকুমা আবার বলেছে নাচো নাচো, ওই দেখো, দেখেছো, ওই দেখো দেখো, মানে এটা আমাকে আবার ডেকে দেখাচ্ছে, ওটা আমার দেখে যাও দেখে যাও তোমার মেয়ে কেমন নাচ করছে। তো আমি রান্না করতে করতে দৌড়ে এসেছিলাম দেখতে। তো এই দেখো, আমার দেখে এত ভালো লাগছিল সে আর কি বলবো। তো তারপরে আমি রান্না বান্না সেরে নিয়েছিলাম, সেরে নিয়ে এরপরে আমার মেয়ের কিছু কাজ ছিল, কাছাকাছি ছিল, সেগুলো কমপ্লিট করে এসে মেয়েকে নিয়ে স্নান করিয়ে তারপরে আবার মেয়েকে খাইয়ে দাইয়ে কমপ্লিট করে নিয়ে এসেছিলাম শোয়াতে। ও মা, শোয়াতে এসেছি, তাই দেখো ও আবার দেখো ঘুরে যাচ্ছে ঘুরে যাচ্ছে, দেখেছো, আপন খেয়াল খুশিতে ঘুরে যাচ্ছে। মানে মুড আজকে খুব ভালো আছে আমাদের ম্যাডামের। তো আমার কাছে আজকে ঘুমোবে না বুঝতেই পারছি, কারণ আমি একটু নিয়ে ওকে চটকাই, আর ও ঠাকুমা খুব বকা দেয়। তো ও ঠাকুমার কাছেই আজকে দেবো, ঘুম পড়বে। এদিকে দেখো সোমনাথ চলে এসছে, আমরা খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি। তো আজকে আমার মেনুতে ছিল তোমার আলু, পটল আর পেঁয়াজ, এগুলোকে ভেজেছি বলো ভুল হবে, কালকেই ভাজা ছিল রাত্রের। তো ওটা ছিল, ওটা আমি বার করে নিয়ে আবার একটুখানি ভেজেছি, মানে একটু কড়া করে ভেজেছি, খুব ভালো লাগে খেতে। আর এই দেখো, এইটা হচ্ছে সব থেকে ফেভারিট, মানে মুখরোচ চোখ একেবারে, মানে আচার। আর আজকে রান্না করেছিলাম আমি কাতলা মাছ দিয়ে, আর তোমার পেঁপে দিয়েছিলাম, গাজর দিয়েছিলাম, আর একখানা আলু দিয়েছিলাম, আর দিয়েছিলাম হচ্ছে পটল, মানে সবজি দিয়ে। আর এই মাছের ঝোলটা আমি যে পাতলা করে করেছি, এটা কিন্তু আদা আর হচ্ছে জিরে বাটা, আর দিয়েছিলাম গোলমরিচ আর কাঁচা লঙ্কা। এই হচ্ছে মাছের ঝোলের আমার মশলা ছিল। মানে এরকমভাবে খেতে না খুবই সুন্দর লাগে, আর যদি একটু গন্ধরাজ লেবু দিয়ে খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। মানে এত সুন্দর লাগে না, কি বলবো। আর কোনো রিচও হয় না, বেশি মশলাও থাকে না, মানে এক কথায় খুব সুন্দর। আর এইটা আমার সবথেকে প্রিয়। প্রত্যেক দিন গরমকালে আমার মেয়ের, আমার শাশুড়ি মায়ের প্রত্যেকেরই খুবই পছন্দের টক দই। তো এই টক দইটা দিয়ে যদি শেষ পাতে ভাত খাওয়া যায়, তাহলে মনে হয় যেন খাওয়াটা একদম কমপ্লিট। তো নিয়ে বসে পড়লাম সমস্ত খাবার। আর মাছের ঝোলটা আমি নিয়ে নিয়েছিলাম, আর নিয়ে নিয়েছিলাম এই যে টক দই। আর সেরকম রান্না তো আজকে সেরকম কিছু করিনি। তো এই হচ্ছে আমার দুপুরবেলার মানে লাঞ্চ মেনু। আর এই যে দই দিয়ে তো আমি ভাত খাই, ভাত খেতে ভালো লাগে। আমার দেওর আর আমার বর কিন্তু আবার টক দইটা শুধু খেতেই পছন্দ করে, তবে আমি একটু ভাত দিয়ে খাই। আর এই দেখো, আজকে একটু ডিমও ছিল, তো আমি ওই ডিমটাকেই 4 টুকরো করে নিয়েছিলাম, নিয়ে এক একজনকে ছোটো ছোটো একটা টুকরো করে দিয়ে দিয়েছিলাম। আর শেষ পাতে টক দই মানে ভীষণ ভালো। তো আজকের ভিডিও এটুকুনি, আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে।